ওগো আস্তে আস্তে গোসল করা বেশি জোরে ছুঁয়ো না সহিতে যে আর পারি না আস্তে আস্তে গোসল করা বেশি জোরে ছুঁয়ো না সহিতে যে আর পারি না আস্তে আস্তে মায়া বলছে ওগো জ্যান্ত জীবে চাল ছাড়ালো যেমন হয় যন্ত্রণা ওগো জ্যান্ত জীবে চাল ছাড়ালো যেমন কোন মানুষ যখন ইন্তেকাল করে দেখবেন সেই পুরনো আমলে আগে বাড়িতে বাড়িতে লোক পাঠাতে হতো, কিন্তু এখন নিয়ম, এখন মোবাইলের মাধ্যমে দেখবেন সর্বপ্রথম আত্মীয় স্বজনের বাড়িতে খবর পাঠানো হয়। এই খবর পেলে দেখবেন সবাই কান্নাকাটি করে, কারোর বাপ মরে যায়, কারোর ভাই মরে যায়, কারোর মা মরে যায়। এই খবর পেলে দেখবেন বিশেষ করে মেয়েরা বড্ড কান্নাকাটি করে। মাইয়াত বলছে আমার লাশটাকে রেখে আমার মরণ খবর শুনে আমার লাশের মাথার ধারে তোমরা কান্নাকাটি করো না, কারণ তোমরা যা কিছু বলো, যাই কিছু করো, আমি সবকিছু শুনতে পাই। আল্লাহ শুধু আমার জবানটা বন্ধ রেখেছে। সুতরাং এই আমার ছেলে, আমার মেয়ে, আমার লাশের মাথার ধারে তোমরা কান্নাকাটি করো না, আমি খুব কষ্ট পাই। তাই মাইয়া বলছে ওগো কাফন দাফন মোর পরাও ধীরে তাড়াতাড়ি করো না ওগো কাফন দাফন মোর পরাও ধীরে তাড়াতাড়ি করো না আরে রাতি সতর পুত্র পরিজন আস্তে আস্তে গোসল করা বেশি জোরে ছুঁয়ো না সহিতে যে আর পারি না আস্তে আস্তে গোসল করা বেশি জোরে ছুঁয়ো না সহিতে যে আর পারি না আস্তে আস্তে কোন মানুষকে দেখবেন যখন কোন মাইয়াকে যখন আমরা খাটিয়া করে কবরস্থানে নিয়ে যাই, এই ছেলেরা যখন খাটিয়া নিয়ে কবরস্থানের দিকে আগিয়ে যায়, খাটিয়া দেখবেন আগে নিয়ে যাওয়া হয়, আমরা পিছনে হাঁটতে হাঁটতে যাই। এই যেতে যেতে দেখবেন অনেকে আছে যারা কলমা পড়ে পড়ে যায়, দরুদ পড়ে পড়ে যায়। আবার অনেকে আছে দেখবেন যারা নতুন নতুন লোক কুটুম দেখে গল্প করে করে যায়। মাইয়াত বলছে তোমরা যখন আমার লাশটাকে নিয়ে যাবে শেষবারের মতো, তোমরা দুনিয়ার কোনো কথা বলো না, তোমরা শুধু কালমা পড়ো, দরুদ পড়ো। তাই মাইয়াত বলছে ওগো কালমা শাহাদাত পড়ো তোমরা হার কদমে সওয়াব পাবে ওগো কালমা শাহাদাত পড়ো তোমরা হার কদমে সওয়াব পাবে আর মনে হাত লাগবে বলে
শেষে আমার লেখকের নাম শুনবেন। আমার লেখক লিখছেন ঘুঁটে আপনারা দেখেছেন, আপনাদের মেদিনীপুরের মেয়েরা আর ঘুঁটের ব্যবহার করে কিনা জানি না, গরুই নেই অনেকে, ঘুঁটে থাকবে কোত্থেকে। এই ঘুঁটে দেখবেন আমাদের সেই পুরনো আমলের মায়েরা চাচিরা, এই ঘুঁটে দেখবেন চুলো উনুন জ্বালাতে কাজে লাগতো। এই ঘুঁটে যখন আগুনে পড়ে গোবর তখন হাসে, কারণ গোবর জানে না তাকেও একদিন রোদে শুকিয়ে আগুনের মধ্যে নিয়ে যাওয়া হবে। আমরা মানুষ, মরণের কষ্ট আমরা এখন কিছু বুঝবো না, আমরা বুঝবো তখন যখন আমাদের সম্মুখে আজরাইল এসে দাঁড়াবে। তাই ঘুঁটে আর গোবরকে নিয়ে আমার লেখক লিখছেন, ও গো ঘুঁটে পড়ে গোবর হাসে, তার পরিণাম গোবর জানে না, ঘুঁটে পড়ে গোবর হাসে, তার পরিণাম গোবর জানে না। আর সবাই এসেছে, আর সবাই যাবে, দুনিয়াতে আসল ঠিকানা। জন্মালে হাসে, মরলে সবাই কাঁদে, জন্মালে হাসে, মরলে সবাই